গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব, যেগুলো কারেন্ট এখন কারেন্টলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আমরা খবরটা আলোচনা করছি পিএসসির একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং খুবই কড়া স্টেপ। 3জন ক্যান্ডিডেটকে ফ্রড ক্যান্ডিডেচার অর্থাৎ ফ্রড সার্টিফিকেট দেওয়ার জন্য ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 3জন ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়েছিলেন, তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে ক্যান্ডিডেচার, এবং ফিউচারেও কিছু স্টেপ নেওয়া হতে পারে, সেটা পরে জানা যাবে। আপাতত ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হয়েছে। মিসলেনিয়াস 2023-এর ফাইনাল এক্সামিনেশনে 3জন ক্যান্ডিডেট ভুয়ো সার্টিফিকেট দিয়েছিলেন। তো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল 11/2023, ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারা এসটি বলে ক্লেম করেছিলেন, কিন্তু তারা এসটি ছিলেন না। কি হয়েছে এই জিনিসটা আপনাদেরকে আমি এক্সপ্লেন করছি। নোটিফিকেশন নাম্বার 147 PSC/CON, এইটা 18/2025 সালে। এই অনুযায়ী দ্য কমিশন রিভিলড দ্যাট 3 ক্যান্ডিডেটস, শ্রী শান্তনু পান, রোল নাম্বার ছিল 111112711, শ্রী দেবব্রত পাল, রোল নাম্বার ছিল 1515271, এবং শ্রী রাহুল মাহাতো, রোল নাম্বার ছিল 17116667। তারা এসটি ক্যাটাগরি বিলং করছেন না, তাই তাদেরকে ক্যান্ডিডেচার থেকে ক্যান্সেল করে দেবে। তারা মেন ব্যাপার ছিল, তারা কিন্তু ফাইনালে পাস করে গিয়েছিল। তারা ফাইনালে পাস করে পরে চাকরিটা পেয়ে গিয়েছিলেন। তাদেরকে কিন্তু ওই ফাইনাল স্টেজ থেকে তাদেরকে বাদ দিতে হয়েছে পিএসসি দ্বারা 3জন ক্যান্ডিডেটকে। তো কি হয়েছে না, কমিশনের ইন্টারনাল ইনভেস্টিগেশন চালাচ্ছিল কমিশন। তাহলে ইন্টারনাল চালাচ্ছিল এখন তো অনলাইনের যুগ, বুঝতেই পারছেন, অনলাইন ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। তো কমিশন যখন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ওয়েবসাইটে গিয়ে পরে ভেরিফাই করে, তখন শ্রী শান্তনু পান এবং শ্রী দেবব্রত পাল সার্টিফিকেট ফ্রড পাওয়া যায়, এবং তাদেরকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। ঠিক আছে, অনেকবার ইমেলের মাধ্যমে চেষ্টা করে কোনো রেসপন্স পাওয়া যায়নি। তারপরে ইনভেস্টিগেশনের পরে পাওয়া যায় যে শ্রী শান্তনু পান নো ডাটা, ইমেজ কিছুই পাওয়া যায়নি অফিসিয়াল পোর্টালে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। আর শ্রী দেবব্রত পালের ক্ষেত্রে যে সার্টিফিকেট পাওয়া গেছিল, এটা ওবিসি দেখাচ্ছিল, এসটি কিন্তু পোর্টালে দেখাচ্ছিল না। তাহলে ওটা ফেব্রিকেটেড করা হয়েছে, ওটা বোঝাচ্ছিল। এটা সার্টিফিকেটটা ফেব্রিকেটেড করা হয়েছে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটটাকে এসটি বলে চালানো হয়েছে আর কি। আর শ্রী রাহুল মাহাতোর ক্ষেত্রে ইন্টারনাল ইনভেস্টিগেশনে দেখা যায়, তাকে যখন ইমেল করা হয় তিনি জবাব দিয়েছিলেন, এবং তিনি মেনে নিয়েছিলেন যে তিনি ফলস স্টেটমেন্ট দিয়েছেন রিগার্ডিং কাস্ট অ্যান্ড কোয়ালিফিকেশন। অর্থাৎ তারপরে এই যে ইনভেস্টিগেশন এবং তাদের কনফেশন যে দিয়েছিলেন শ্রী রাহুল মাহাতো, এর ব্যাপারে কমিশন ইমিডিয়েটলি ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দিয়েছে ওই 3জনের। তো এটার থেকে বন্ধুরা কি একটা ওয়ার্নিং দিচ্ছে কমিশন, যে কমিশন কিন্তু খুব স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে এখন, এবং এই যে সমস্ত গভর্নমেন্ট জব এসপিরেন্টদের ক্ষেত্রে এখন ডিজিটাল এজে ইনফরমেশন ভেরিফাই করা খুব ইজি হয়ে গেছে। আর আপনাদেরকে কি করতে হবে না, এখন প্রত্যেকটি আপনারা যে ডকুমেন্ট সাবমিট করবেন, প্রত্যেকটা কিন্তু ডবল চেক করে আপনারা সাবমিট করবেন। সে যাই হোক, ইডব্লিউএস হোক, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, কাস্ট সার্টিফিকেট হোক, বা আপনাদের পিএইচ সার্টিফিকেট হোক, যাই হোক, আপনারা কিন্তু ডবল ভেরিফাই করে কিন্তু সাবমিট করবেন। নইলে কিন্তু বুঝতেই পারছেন একটু ভুলের জন্য কিছু খারাপ হতে পারে। তো এটা ভুলের জন্য নয়, যদি এনারা ইন্টেনশনালি জিনিসটা মডিফাই করে পরে ফেব্রিকেট করে পরে জিনিসটা সাবমিট করেছিলেন, তাই এনাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়েছে। তো এটার ক্ষেত্রে ভবিষ্যতে কি হতে পারে, এইসব ক্ষেত্রে ভবিষ্যতে কি হতে পারে না, আপনাদের কিন্তু পার্মানেন্ট ডিসকোয়ালিফিকেশন হতে পারে। পার্মানেন্টলি একজন ক্যান্ডিডেট ভবিষ্যতে সমস্ত গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেট কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনারা কোনো গভর্নমেন্ট এক্সামে বসতে পারবেন না যদি পিএসসি কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেয়। তো এটা কি হবে দেখা যাক, এদের 3জনের আপাতত ক্যান্সেল হয়েছে, কি স্ট্রিক্ট অ্যাকশন নেয়। আর লিগাল অ্যাকশন যদি হয়, এটার ক্ষেত্রে আপনাদের কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী আপনাদের ইমপ্রিজনমেন্ট আর ফাইন হতে পারে কিন্তু, বা দুটোই হতে পারে। আর ক্যারিয়ার ড্যামেজ তো হবেই আপনাদের।
যদি এইসব ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে আপনাদের নাম জড়িয়ে থাকে, আপনাদেরকে ফিউচার কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের খুবই অসুবিধা হবে। আপনারা বুঝতেই পারছেন সমস্ত ক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে। তো এটার ক্ষেত্রে আপনাদের কি বললাম, যেটা যে ডবল চেক করে আপনারা ইনফরমেশনগুলো, ডকুমেন্টগুলো সাবমিট করবেন, আর সমস্ত কিছু কারেক্ট রাইট ডাটা দেবেন, আর কি সঠিক ডাটা দেবেন, যাতে কমিশন কোনো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। বন্ধুরা দেখুন, এটা তো শুধু আপনাদের এই এই শুধু একটা ব্যাপার নয়, আপনাদের যখনই যাবেন কিন্তু আপনাদেরকে বিপদে পড়তে হবে। বাইরে গেলেও আপনাদের বদনাম শুনতে হতে পারে। তো আপনারা কেন যাবেন এসব বদনাম হোক আপনাদের? তো যাই হোক বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে একটা মানে সকলের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে একটা মেজর ওয়ার্নিং এটা, যে যাতে করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে পারে, সঠিক জিনিস দেন আর কি, সঠিক ডাটা মানে কমিশনের ওয়েবসাইটে সাবমিট করা হয়। আর একটা খবর বন্ধুরা, যে এসএসসি 2016 সালের প্যানেলটা যে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, পুরো প্যানেলটাকে, আবার তাদের এক্সাম হবে নতুন করে যেটা ঘোষণা হয়েছিল, তো সেটাই থাকছে যে গতকাল আর কি, যে রিভিউ পিটিশনটা ছিল সুপ্রিম কোর্টে, সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং বলেছে এটার কোনো মানে ভিত্তি হয় না আর কি, যেহেতু এটা ওএমআর পাওয়া যায়নি, ওএমআরগুলোই পাওয়া যায়নি যেটার বেসিসে সুপ্রিম কোর্ট ভেরিফাই করতো আর কি। তো তাহলে আর এটা কি করা যাবে? তো তাই জন্য আর মানে যে রিভিউ পিটিশনটা ছিল সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এটা একটা খুবই বড় নিউজ। তাহলে যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল, এক্সাম হওয়ার কথা ছিল এসএসসি, সেই এক্সাম টাইম মতো সেটাই হবে। আর একটা খবর হচ্ছে যে প্রাইমারি যেটা মানে 32,000 যে ক্যান্সেল করে দিয়েছিল আমাদের ক্যালকাটা হাইকোর্ট, সেটা আবার ডিভিশন বেঞ্চে গেছে, এবং ডিভিশন বেঞ্চে গেছে, একটা শুনানি হচ্ছে। তো সেটা 21শে আগস্ট শুনানিটা আছে। আর শুনানি আছে, এটা দেখা যাক কি হয়। আর একটা বন্ধু খবর, ওবিসি কেসে যেটা সোমবার শুনানিটা হওয়ার কথা ছিল, যে ক্যালকাটা হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট মানে আমাদের স্টেট গভর্নমেন্ট চিফ জাস্টিসের বেঞ্চকে রিকোয়েস্ট করেছিলেন, তারপরে সোমবার শুনানিটা হচ্ছে, তার কোনো খবর পাওয়া যায়নি, অর্থাৎ খবর পাওয়া যায়নি। এবং যে আমাদের যে মানে নিট এক্সাম, অর্থাৎ এমবিবিএস এর যে ফার্স্ট সেমিস্টারে ভর্তি, সেটাও কিন্তু এখন ক্যান্সেল হয়েছে, সেটা হচ্ছে না এখন। তারপরে যে WBJEE জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে রেজাল্ট ছিল, সেটাও এখন পোস্টপোন করা হয়ে গেছে, মানে সেটা এখন বেরোচ্ছে না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে বন্ধুরা 9 সেপ্টেম্বরের আগে ওবিসি কেসের শুনানি হবে না, এবং আমাদের সমস্ত নোটিফিকেশন আটকে আছে। গতকাল যে আমাদের বন্ধুরা সবাই গিয়েছিল পিএসসি অফিসে খবর নিতে, তাদেরকেও জানানো হয়েছে যে ওবিসি কেস না মিটলে হবে না। অর্থাৎ এটা থেকে ক্লিয়ার একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে 9 সেপ্টেম্বরের আগে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং আর হচ্ছে না। তারপরে যদি আমাদের স্টেট গভর্নমেন্ট আরও রিকোয়েস্ট করে তার আগে যদি শুনানিটা করানো যায়, সেটা পরের খবর, আমি দিয়ে দেবো আপনাদেরকে। খবর পেলেই আপনারা আমার চ্যানেলে নজর রাখুন, আর আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের মতো এই খবরগুলোই ছিল, যা যা খবর আমার কাছে ছিল, আমি সব একটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওগুলো আরও বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।